হ্যালো ফ্রেন্ডস। হ্যাঁ, এখন যেটা দেখলে সেটাই আমরা দেখতে যাচ্ছি। মেয়ে, আমি আর মেশো তিনজন মিলে যাচ্ছি গাড়ি নিয়ে নিজেদের। আর এটার একটা হিস্ট্রি আছে, তো আমি আগে ওখানে পৌঁছে পুরোটা দেখিয়ে তারপর বলছি এটার ব্যাপারে। অনেক দিন ধরেই যাবো যাবো ভাবছিলাম, ফাইনালি আমাদের আজকে সময় হয়েছে। মেয়ে তো খুব এক্সাইটেড দেখার জন্য। আমি রাস্তায় যেতে যেতে গান শুনছিলাম। আর এই যে দেখছো, এটা হচ্ছে বিশ্ব বাংলা গেট। হ্যাঁ, এর নিচ দিয়েই যেতে হয়। এর পরেই আসলে সল্টলেকেই পড়ছে, সেক্টর 5-এ। হ্যাঁ, এটা একটা প্লেন, তোমরা সবাই জানো। ভাবছো এটার আবার কি দেখাবো, অনেকেই দেখেছো হয়তো, কিন্তু না, এটা কোনো নর্মাল প্লেন নয়। দেখতে পাচ্ছ, এটার হিস্ট্রি হচ্ছে এটা কার্গিল যুদ্ধে ইউজ করা হয়েছিল। এটা একটা যুদ্ধ প্লেন। এখানে আসা সেরকম কিছু ব্যাপার না। সল্টলেক সেক্টর 5-এ বিশ্ব বাংলা গেটের পরেই এই জায়গাটা। মাত্র 30 টাকা টিকিট কেটে এই সুন্দর অনুভূতিটা তোমরা সবাই নিতে পারো। আমি খুবই ইমোশন হয়ে পড়ি এই সমস্ত জিনিস দেখে। সত্যি গাইস, দেখে বলবো কি, এত বড়, এত বড়, আমি তো ভাবতেই পারছি না। দুই চোখে দেখেও আমি কমপ্লিট করতে পারছি না, এতটাই বড়। দেখছো, আমি একদম ওর পাখাগুলোর তলায় চলে এসেছি। তো আমি নিজেকেই মানে সামলাতে পারছি না, এত এক্সাইটেড যে এত সুন্দর একটা দৃশ্য আমার দেখার ছিল। তো সল্টলেক সেক্টর 5-এ এটা রাখা হয়েছে। এটা কার্গিল যুদ্ধে ইউজ করা হয়েছিল। তো উপরে গেলাম, কিন্তু ভেতরটা ক্যামেরা অ্যালাউ নেই বলে আমি ক্যামেরা করতে পারিনি। ভিতরে ঢোকার পর অনেক কিছু দেখার আছে, কিভাবে বোম ফেলা হয় বা কোন জায়গা থেকে বোম করা হয়, মিসাইল বা কোথায় কিভাবে ইউজ করা হয়, তারপর কোথায় কোন পাইলট কোথায় বসে থাকে, কো পাইলট কোথায় বসে থাকে, তারপর যারা সোলজার থাকে তারা কোথায় বসে থাকে। তো মেয়ে তো খুব ইমোশনাল হয়ে গেছে। আর ওর এখন একটাই স্বপ্ন, আর্মি জয়েন করবে। বেরিয়ে আমরা আইসক্রিম খেলাম আর বাড়ির দিকে রওনা দিলাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে আর পাশে থাকবে।